السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل دروس شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক ঐতিহাসিক মহাসম্মেলনের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, প্রিয় তালেবুল ইলমরা, মঞ্চপ্রবিষ্ট আসাদিজায়ে কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, 1 বছর পরে আল্লাহ পাক আবারও আমাদেরকে আজকের এই দিনী মজমা ইসলামী সম্মেলনে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি জোরে সোরে আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। তালেবুল ইলমরা যেখানে থাকে ওই জায়গায় তো জিহাদের ঝড় বয়ে যায়। এরপরে নানুপুরের মাটি, এই জায়গায় হকের বাতিও যেমন আছে, ভণ্ডদের বাতিও আছে। আর যে জায়গায় ভণ্ড থাকে ওই জায়গায় হক থাকে, যেখানে হক থাকে সেখানে বাতিল থাকে। যে যুগে মূসা ছিল ওই যুগে ফেরাউন, যে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল ওই যুগে আবু জাহেল। আপনাদের এই এলাকাতেও বাতিল আছে কিনা? বাতিল যেখানে থাকে ওখানে হকের আওয়াজ বেশি দেওয়া লাগে, কম দিলে হয় না। তালেবুল ইলম ভাইরা, আমি যতক্ষণ আছি ইনশাআল্লাহ হকের আওয়াজটা উঁচু থাকবে, কোনো নিচু আওয়াজ আমি আজকে শুনতে চাই না। এখন নিচু করে কথা বলার সময়ও না, কথা শোনারও সময় না। কারণ চতুর্দিকে বাংলার এই ইলমি মার্কাজ নানুপুর সহ চট্টগ্রাম, পটিয়া, হাটহাজারী, এই গোটা ইলমি মার্কাজ ওলামা একরামের এই জমিন দখল করার পায়তারা করতেছে আমাদের দাদা বাবুরা।
এরা কখনো কখনো আমাদেরকে হুমকি দিচ্ছে এটা নাকি দখল করবে ফেনী থেকে, এই পর্যন্ত কি করবে, দখল করবে। আপনারা দিবেন? আপনাদের আওয়াজে বলে আপনারা দিবেন? দিবেন না? কি করবেন, কি করবেন? আরো জোরে বলেন। কি? সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। ওরা যদি সন্ত্রাসবাদ করে আমরা জিহাদের ডাক দেব। সন্ত্রাসবাদীর সঙ্গে আল্লাহ পাকের নুসরত থাকে না, মুজাহিদদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। আমরা সেই জাতি যারা 313 জন 1000-এর মোকাবেলা করেছি। সুতরাং আমাদেরকে কেউ যদি ভয় দেখাতে চায় তাদের আগে আমাদের ইতিহাস পড়া দরকার, তাদের আমাদের ইতিহাস জানা দরকার। ওরা সেই জাতি যারা 313 জন 1000-কে কচুকাটা করেছে। এরা যখন ময়দানে নেমে যায় তখন তারা একা থাকে না, আল্লাহ পাক স্বয়ং তাদের সঙ্গে থাকে। ঠিক কিনা জোরে কর। ওরা যদি বলে আমরা আসতে চাই, আমরা বলবো আমাদের দরজা খোলা, আসো। এক একজন আসবা, বিচি নিয়ে যেতে পারবা না। আসবা, জখর নিয়ে যেতে পারবা না। আসবা, কল্যাণ নিয়ে যেতে পারবা না। বাংলার জমিন, ওলামা একরামের জমিন, চট্টগ্রামের জমিন, আহমদ শফীর জমিন, নানুপুর পীর সাহেবের জমিন, এই জমিনে কেউ যদি ইসলামকে, মুসলমানকে ছোট করতে চায় তার চলো হাত ভেঙে দেওয়া হবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। পরাজয় মানবে? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তহবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক না? আমরা ভয় পাই কাকে? ওরা আমাদেরকে ভয় দেখায় আলু দিবে না। কি দিবে না? আলু কম খাননি? ওরা কয় পেঁয়াজ দিব না, ওরা কয় পানি দিবে না। আমরা কই কিচ্ছু দিস না, অন্তত গাঁজাটা দেওয়া বন্ধ কর। কথা ঠিক না? ওদের এই গাঁজার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। ওরা আজীবন আমাদেরকে দেয় নাই, নিছে। কি বলে? আমাদেরকে দিছে কখনো? আমরা এত বছর তাদেরকে বাংলাদেশ থেকে ইলিশ পাঠিয়েছি, তারা বিনিময়ে আমাদেরকে গাঁজা দিয়েছে। তারা কখনো আমাদের বন্ধু ছিল না, শত্রু বেশে বন্ধু, বন্ধু বেশে শত্রু ছিল। সুতরাং আমাদের সঙ্গে কারো সম্পর্ক খারাপ থাকুক এটা আমরা চাই না।
তবে আমাদের ইমানে যদি কেউ আঘাত দিতে চায় তাহলে তাদের সঙ্গে আমরা সম্পর্ক ভালো রাখতে পারবো না। আমাদের দেশের আগে আমাদের ইমান, ঠিক কিনা বলেন? দলের আগে আমাদের ইমান। আমার বাপেও যদি ইমানের বিরুদ্ধে যায় আমি তার বিরুদ্ধে, আমার দলের লিডার যদি ইমানের বিরুদ্ধে যায় আমরা তার বিরুদ্ধে। কথা ঠিক কিনা? ইমানের বেলায় কারোর সঙ্গে কোনো আপোষ চলবে। আল্লাহ আমাদের ইমানে কুওয়াত বাড়ায় দেখ, বলেন আমিন। এটা আমাদের এই দেশে অনেক মানুষ আছে, এরা সবাই নিজেকে মুমিন দাবি করে, কিন্তু আল্লাহ পাকের খাতায় সবাই মুমিন না। কি আদমশুমারিতে মুসলমান নামে লোকের অভাব আছে? যখন গণশুমারি হয়, আদমশুমারি হয়, সবার নামের শুরুতেই মুসলমান লেখা থাকে। ওইটার উপরে ভিত্তি করে এই দেশের মুসলমান কত পার্সেন্ট বেশি এটা নির্ধারণ করা হয়। আদমশুমারির মুসলমান আর জান দেওয়া মুসলমানে আসমান আর জমিন পার্থক্য। আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, জান দেওয়ার জন্য মুসলমানের সংখ্যা তেমন বেশি না। তবে বেশি দরকারও হয় না, অল্প হইলেই যথেষ্ট যদি জান দেওয়ার জন্য তৈয়ার থাকে। এজন্য আল্লাহ বলেন অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে। আল্লাহ পাক বলেন এরা দাবি করতে পারবে, এরা মুসলমান হতে পারে নাই। দাবির নাম মুসলমানি? কথা কয় না। দাবির নাম মুসলমানি? মুসলমান কিসের নাম বলেন? ইতাআতের নাম। কিসের নাম? সামি'না ওয়া আতা'না। সামি'না ওয়া আতা'না, যা শুনবো তাই কি করব? মানবো। মানার নাম হচ্ছে ঈমান। अगर মানোগে তো বানোগে। আমাদের দেশে মানুষ মানে না বলেই বলে না। এই কারণে আমি আপনাদের সামনে ঈমান নিয়ে কিছু, আমাদের ঈমান উপরে আছে ভিতরে নাই। উপরে আমরা সবাই নিজেকে বলি, একটা ঘুষখোর সেও নিজেকে ঈমানদার দাবি করে, একটা সুদখোর ঈমানদার দাবি করে, দুর্নীতিবাজ ঈমানদার দাবি করে। আমাদের দেশে আমরা 15-16 বছর সব চোর বাটপারদের মুখে ঈমানের গল্প শুনছি। তবে আপনারা এটা মনে করেন না যে এক দলকে বিদায় করছেন, বিদায় দেশে শান্তি আসছে না। এক দলকে বিদায় করছেন, বাকি দল যারা এখনো আসে নাই তারা অলরেডি চান্দাবাজি শুরু করে দিছে। সুতরাং এই দেশে ইসলাম ছাড়া কশ্চিন কালেও শান্তি আশা করা যায় না। এক চোরকে বিদায় করবেন আরেক চোর আসবে, এক দুর্নীতিবাজ বিদায় হবে আরেক দুর্নীতিবাজ আসবে। শান্তি তো তখনই আসবে যখন কোরআন সুন্নাহ অনুযায়ী এদেশে আইন পাস হবে। খেলাফত যখন আসবে, শরীয়ত যখন আসবে, তখন শান্তি আশা করা যায়, এছাড়া শান্তি আশা করা যাবে। এক দলকে বিদায় করবেন আরেক দল আসবে। সেদিন ঢাকায় এক ব্যবসায়ী আমার সাথে বলতেছে, হুজুর ব্যবসা আলহামদুলিল্লাহ এখন অনেক বরকত হয়েছে। আমি খুশির ঠেলায় বললাম মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আরো বরকত দিক। কেন বরকতটা শুনবেন তো বলেন। আগে চান্দা দিতাম 250 টাকা প্রতিদিন, এখন দেয় 350 টাকা। আগে দিত কত, এখন দেয় কত? নেয় কে? যারা এখন আসবে সামনে তারা তো আসে না, এটা দেন কেন? না দিলে দোকান উঠায় দিবে। তার মানে বোঝা গেল এদেশে যারা আসবে, যারা যাবে, ইসলাম ছাড়া কেউ আমাদের বন্ধু নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় এখন, আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ার সময় এখন। ইনশাআল্লাহ আমার দেশের যুবকরা যেভাবে দেশকে স্বৈরাচারী মুক্ত করার জন্য লড়াই করেছে, ইমানের জন্য যদি আরেকটা লড়াই হয়, বাংলাদেশ হবে আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ হবে মুসলমানের দেশ, খেলাফতের দেশ ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, ঠিক কিনা জোরে কর। শুধু নামে নামে মুসলমানের কাজ আর নাই। মুসলমান সবাই দাবি করে, লেকিন সবাই মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহ বলেন অমিনান নাস মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে এমন দল একদল থাকবে যারা বলবে আমান্না, আমরা তো ঈমান এনেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কার উপর বলে? আল্লাহ এবং কিয়ামতের উপরে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন। এরা যতই দাবি করুক এরা আসলে মুমিন না। সুদখোর যদি বলে আমি ঈমানদার, ভুল। একটা ঘুষখোর যদি বলে আমি ঈমানদার, ভুল। কারণ ঈমানদার হলে ঘুষের টাকায় হাত দিতে পারতো না। দেয় তো দেয়, ইখলাসের সাথে হাত দেয়। ওই যে সংবাদে দেখছেন না, ঘুষের টাকা নিয়ে গুনতে স্যার কইতেছে ভাই টাকা গুনে নেওয়া সুন্নত। আমাদের দেশের ঈমানদারদের হালত হলে ও কাম করার সময় বিসমিল্লাহ বইলা আমি ঈমানদার,
মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে আমি ইমানদার, ঘুষ নেওয়ার সময় সুন্নাত বইলা করে নে আমি ইমানদার। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, একটাও ইমানদার না, সব ভণ্ড, সব কি। এই জন্য আল্লাহ পাক কখনো কখনো ইমানদারকে আলাদা ভাবে মুমিন হবার সবক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা মুমিন হও, এই ইমানদার তোমরা মুমিন হও। এমনিই তো ইমানদারি আছে, আবার ইমানদার হবার কেন আদেশ দেন? অনেক সময় আমরা কোনো মানুষ যদি উল্টা পাল্টা করে আমরা বলি এই মানুষ হইস রে, মানুষ হইস, এটা বলে কিনা মানুষ হইস, আরে ভাই তো মানুষ আছে, ও তো এমনি মানুষ, ও কি গরু ছাগল নাকি? তো গরু ছাগল হইলে এটা মানুষ হওয়ার কথা বলতে, তো মানুষকে মানুষ হওয়ার কথা কেন বলে? বলে এই লোকটা মানুষ হইলেও যেই কাজ করছে এটা মানুষের কাজ না, এটা গরু ছাগলের কাজ। সুতরাং ওই মানুষ, যেই মানুষ গরু ছাগলের মতো কাজ করে তাকেই মানুষ কয় মানুষ হইস। ঠিক ওই ইমানদার, যে ইমানদার হয়েও কাফেরের মতো কাজ করে, বেঈমানের মতো কাজ করে, ওই ইমানদারকে আল্লাহ বলছেন হে মুমিন তুই ইমানদার হইস। কথা কি বুঝছেন? সব মানুষ মানুষ না, সব মুমিন মুমিন না। এই জন্য আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কথা বললেন। লাহুম কুলুব, একদল থাকবে যাদের অন্তর থাকবে, কিন্তু অন্তর দিয়া বোঝার মতো যোগ্যতা থাকবে না, ক্ষমতা থাকবে না। গরুরও কলব আছে, অন্তর আছে, কুকুরের অন্তর আছে, কিন্তু এরা অন্তর দিয়া বোঝার চেষ্টা করে না, বুঝেও না ভালো কোনটা মন্দ কোনটা। এটা একটা গরু ছাগল হায়াওয়ান জানোয়ারের বোঝার মতো যোগ্যতা নাই, ক্ষমতা নাই। কার আছে? মানুষের আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন এমন মানুষ আছে যাদের অন্তর থাকার পরেও তারা অন্তর দিয়ে চিন্তা বিবেচনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চক্ষু দিয়া দেখে না। একটা ইমানদার চক্ষু দিয়া দেখে না, তার মানে কি? মানুষের কথা আল্লাহ পাক ডাক দিয়া কয় চক্ষু দিয়া দেখে না, তার মানে হলো অনেক মানুষ আছে যারা চক্ষু আছে দেখে না, লেকিন কোন জায়গায় দেখে না? বলে আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না। কিন্তু বেগানা নারীর দিকে যখন সামনে আসে, বেগানা নারীর দিকে নজরটা ঠিকই পড়ে। আমাদের দেশের 60 বছর 50 বছরের মুরব্বীও কিছু পাওয়া যায়, দেখবেন স্কুল ছুটি হওয়ার সময় চায়ের দোকানে বসে বসে অন্য নজর দেয়, আছে না নাই? আবার এই টাইপের চোর এগুলো স্টেজটা কয় আমি কোনোদিন গুনাহ করি নাই। দেখছেন? নাম কি? কে বলছে? আব্দুল লতিফ সিদ্দিকী। কে বলছে? আব্দুল লতিফ সিদ্দিকী। আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনোদিন গুনাহ করি নাই। আমি আল্লাহর কাছে দয়া দিছে বলে শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না, এই কারণে যে আমি গুনাহই তো করি নাই, ক্ষমা কেন চাবো? নাউজুবিল্লাহ, আসতে কয় না। দেখেন শয়তান ওরে দেখলো কয় আল্লাহ আমার দোষ হইছে, আমি শয়তান হইয়া, হওয়া দরকার ছিল তার। কথা ঠিক না? আমার পীর তো, আমারও তো তার মুরিদ বানানো দরকার, আমি যেটা পারি না এটা সে পারতেছে। এরকম শয়তান 2-4টা থাকলে বাংলাদেশে আর শয়তান দরকার হয় না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। অন্তর আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, কোরআনের দিকে নজর দেয় না, লেকিন সমস্ত বেগানা নারীর দিকে নজর দেয়, হারামের দিকে নজর দেয়। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ ডাক দেয়া বলে হে ইমানদার, হে বান্দা শুনে রাখো, এমন এমন কিছু বান্দা আছে যাদের কান আছে লেকিন তারা কান দিয়া শুনতে পারে না। তার মানে কান দিয়া আল্লাহর কালাম শুনে না, লিখি গান শুনে, আল্লাহর কালাম শুনে না, আরেকজনের গীবত শিকায়াত শুনে, অন্যজনের অন্যায় শুনে, আরেকজনের অন্য খারাপ গালিগালাজ শুনে। কিন্তু আমি আল্লাহ পাক কোরআনের তেলাওয়াত দিলাম, বান্দার জিকির আদায় করে, ওই জিকির শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না। যারা অন্তর থাকতেও বুঝে না, চক্ষু থাকতেও দেখে না, কান থাকতেও শ্রবণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এদের পরিচয় উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এদের পরিচয় হলো এরা সব চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো? চতুষ্পদ জানোয়ার, হায়াওয়ান, শুয়োর, গরু, ছাগল, কুকুর, বিড়াল,
চতুষ্পদ জন্তু হায়াওয়ানের মতো এরা, যদিও এরা মানুষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্মান অনেক করলাম, কিন্তু সম্মানটা বান্দার এমনি এমনি নয়, চেহারা দেখে নয়, ঈমানের কারণে। আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে নজর দেয় না, আমার আল্লাহ বান্দার সুরতের দিকে নজর দেয় না, আল্লাহ পাক ক্ষমতার দিকে নজর দেয় না, আল্লাহ পাক বান্দার দুনিয়ার চাকচিক্যর দিকে নজর দেয় না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, একটা মানুষের চামড়া কালো, গরিব মানুষ রিকশা চালায়, কিন্তু ইমানের নূর কলবে থাকার কারণে একটা বড়লোক মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর চাইতেও রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। আমাদের দাম আমাদের কিসের কারণে বলেন তো? ইমান। বলেন কিসের? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের সম্পদ কি? জোরে জোরে বলেন কি? ঈমানের সম্পদ যদি কারো দিলে থাকে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন তার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুমিন তোমরা যারা ইমানদার আছো, ইমানদার হও। ইমানদার শুধু মুখে মুখে দাবি করলেই নয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না, সাদাকা করে না, ইমানদার দাবি করে, একটাও ইমানদার নয়। আমরা এই 14-15 বছর 16 বছর পর্যন্ত দেখছি সব চোরের দলগুলা স্টেজে এসে নিজেকে ইমানদার বলে আমাদের সামনে প্রকাশ করছে। আমি রাত্রেবেলা তাহাজ্জুদ করে 80 রাকাত, আরেক দলটা আমি তো ঘুম থেকে উঠা কি বলে যায় নামাজ খুঁজি, মুসাল্লা খুঁজি, কোরআনের দিকে তাকাই, এদিক দিয়ে কোরআন খুঁজে, যায় নামাজ খুঁজে, অপর দিক দিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে। ঠিক কিনা জোরে কর? এই মুসলমান এই কারণে যারা আসবে যারা যাবে একটাও ইমানদার নয়, মুমিনের বন্ধু নয়, সব তাগুতের বন্ধু। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। ঠিক আছে নি? একদল চাচ্ছে এদের, আরেক দল চাচ্ছে আরেকজনের। কথা ঠিক না? একদল ক্ষমতা আসলে এক দেশের গোলামি করবে, আরেক দল আসলে তো আরেক দেশের গোলামি করবে। আর মুমিন যারা তারা গোলামি কারো করে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা যারা কর? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিয়ে, রাগ করছে কেউ? সব ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ, রাগ করার কেউ আছে? কেউ রাগ করে না। আর যারা রাগ করবে এরা এখন ক্ষমতায় নাই। এতদিন যারা রাগ করছে এরা ক্ষমতায় আছে কেউ? আর যারা রাগ করার কথা এরা ক্ষমতায় আসেই নাই। তার মানে আমরাই সরকার, আমরাই জনগণ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর,
নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন না তো? ইনশাআল্লাহ গজল দিয়ে একটা গাইতেছি, কারণ বক্তা অনেকে আছে, আমার মতো তো কেউ নেই। কথা কয় না? ওয়াজ গতকালও শুনছেন, আজকেও শুনবেন নাকি? আপনারা যদি বলেন হুজুর গজল টজল দরকার না, শুধু ওয়াজ করেন, তাহলে ওয়াজই করি। এটাও দরকার, ওইটাও আলহামদুলিল্লাহ। আমি আমার বন্ধুকে বলেছি আজকে আপনাকে শেষে ওয়াজ করতে হবে, ইনশাআল্লাহ রেজাল্ট করে আপনারা সব শেষেই আসবে। টেনশন আছে? শেষ পর্যন্ত থাকার মতো পরিস্থিতি মাহফিল কমিটি করে রাখছে, উঠার কোনো সুযোগ। বহুত আলোচনা শুনবেন, আমি আলোচনাও দিচ্ছি, ফাঁকে কিছু সালাতও দিচ্ছি। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ পাক মজমাকে কবুল করে বলেন আমিন। ভাইরা আমার খুব বুঝবেন, ঈমান মুখে মুখে দাবির নাম নয়, মানার নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুখে মুখে বলে আমি ঈমানদার, আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, একজন ঈমানদার না। ঈমানদার তো ওই বান্দা যে বান্দা মুখে প্রকাশ করা লাগবে না, চেহারা দেখলেই বোঝা যায়। তিন জিনিসের নাম ঈমান। এক নম্বরে তাসদীক বিল জিনান, দুই নম্বরে ইকরার বিল লিসান, তিন নম্বরে আমল বিল আরকান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। দুই নম্বর জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ এক। আমাদের দেশে আমরাও ঈমানদার, আবার আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও করে, নাসারারাও করে, আমরাও করি। পার্থক্য আছে কিনা? নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করলেও, নাসারারা আল্লাহকে বিশ্বাস করলেও তাদের ঈমান তোমাদের ঈমানের মধ্যে পার্থক্য হলো। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ পাক এমন একজন সত্তা যে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয়। আমরা বলি আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ওরা বলে অমুকে আল্লাহর পুত্র, তমুকে আল্লাহর পুত্র, আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একজন, আল্লাহ পাকের সঙ্গে অন্য কোনো শরীক নাই। এটা আপনার মতো আমার মতো ঈমানদারদের কথা। এই জন্য তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবা, ঈমানের এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, বিশ্বাস থাকলেই হয় না, জবান দিয়ে স্বীকার করা লাগে। জবানের স্বীকারোক্তি না থাকার কারণে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব পয়গম্বরকে হাজার মহব্বত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মাউতের সময় আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয়, চাচা একটা বারের জন্য জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পয়গম্বর সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, আল্লাহকেও বিশ্বাস করি একজন আল্লাহ, কিন্তু আমার জবানে স্বীকারোক্তি করব না। জবানে স্বীকারোক্তি করলে এলাকার মানুষের সঙ্গে মুখ দেখানো যাবে না। সারা জিন্দেগি মানুষ গাদ্দার বলবে, গালিগালাজ করবে, শুধুমাত্র মানুষ কি বলবে এই কথার কারণে আবু তালেব মুসলমান হন নাই। আমার পয়গম্বর এত বলার পর, আবু তালেব পয়গম্বর এত মহব্বত করার পর, শুধুমাত্র জবানের স্বীকারোক্তি না করার কারণে জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। আবু তালেবের মতো একটা লোক জাহান্নামী হয়ে গেছে, শুধু স্বীকারোক্তি দেয় নাই। এই কারণে করার বিল লিসান, জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া। তিন নম্বরে আমল বিল আরকান, যা কিছু স্বীকারোক্তি দিলাম আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে এই সবগুলোকে পুঙ্খানু মানা। আমাদের সমাজে প্রথমটাও আছে, দ্বিতীয়টাও আছে, মগর তৃতীয়টা নাই। যার কারণে ইমানদার হওয়ার পর ঘুষের টাকাও গয়না গয়না সুন্নত মোতাবেক খায়, সুদের টাকাও সুন্নত মোতাবেক খায়। ইমানদার দাবি করে নামাজ নাই, রোজা নাই, কি বলে হজ নাই, যাকাত নাই। ইমানদার দাবি করে এমন কোনো অন্যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম তো মানে না,
মানুষকে হকের কথাও বলে না। এই কারণে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার দাবি করলে হয় না, ইমানদার ওয়া কাউলুন ওয়া ফি'লুন, এটা জবান দিয়ে স্বীকার করবে, কাজে দিয়া প্রমাণ করবে। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, প্রমাণ করতে যায় কখনো বাড়বে কখনো কমবে। আল ঈমানু ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, তার মানে কি? ঈমান বাড়ে কেমনে, কমে কেমনে? মানুষ যখন নেক কাজ করে, ওই যে কওলুন ফি'লুন, কওল তো স্বীকারোক্তি দিয়া ঈমানদার হয়ে গেল। ফি'লুনের মধ্যে যদি কোনো কমতি হয় তো ঈমানের নূর যেটা আছে এটার মধ্যে নুকসানি হয়ে যায়। আর ফি'লুনের মধ্যে যদি কোনো মানুষের উন্নতি হয় তাহলে অবশ্যই ঈমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে বরকত দান করে দেয়। ঈমান এটা এমন একটা জিনিস, আমল করবে ভালো তো ইয়াজিদ, আমল কমে যাবে তো পাওয়ার যেমন বাতিল কমে যায়, মুসলমানের ঈমানের পাওয়ারটাও কমে যায়। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, যত মুসলমান আছো, যত ঈমানদার আছো, তোমরা ঈমানকে নবায়ন করো। আল্লাহ যেমন বলেছেন আমানু আমিনু, হে মুমিন ঈমান আনো। নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমান নবায়ন করা মানে কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, কখনো কখনো কালেমার জিকির করা, তার কালেমায়ে শাহাদাত পড়া, কখনো কখনো আল্লাহর কাছে ইস্তেগফার করে কালেমার তালকিন নেওয়া। এতে ঈমানটা মজবুত হয়। অনেক মুফাসসিরিন একরাম লেখেন, কোন ঈমানদার মুমিন যদি দৈনিক 5 বার আযানের জবাব দেয়, ইনশাআল্লাহ ওই বান্দার ঈমান দৈনিক 5 বার নবায়ন হয়ে যায়।